হ্যালো বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপনারা এয়ারটেল মানি থেকে কী করে গুগল ট্রান্সফার করবেন। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমার কাছে একটা এয়ারড্রপ আছে, দেখি কত টাকা। 29 টাকার একটা এয়ারড্রপ আছে। এটা মেরে দেখি কী করা যায়। চলো, প্রথমে আমি গেমটাকে ওপেন করে নিচ্ছি, তারপরে ব্যাগে চলে যাই। চলে আসবো এয়ারটেল মানিতে। বন্ধুরা, আমার যেহেতু ব্যাংকিং কোনো লিঙ্ক নেই, সেই জন্য আমার ব্যালেন্স বেশি নেই। চলো, যেটা আছে সেটা দিয়ে দেখা যাক। তো আমার কাছে এখন আছে 363 টাকা জায়গাটাও। তো এটাকে আমি এখন গুগল রিচার্জ করব। গুগল ট্রান্সফার করার জন্য আমি গুগল প্লেতে গেলাম, মোবাইল নাম্বার দিলাম, ইমেল আইডিটা দিয়ে দিলাম। বন্ধু, ইমেল আইডি দিলে কী হবে? ইমেল আইডি দিলে আপনার কাছে ইমেলের দ্বারা একটা মেসেজ যাবে যে আপনি যে টাকাটা ট্রান্সফার করলেন, সেই মেসেজে একটা রিডিম কোড যাবে। সেই রিডিম কোডটা নিতে হবে। সেই রিডিম কোডটা নিয়ে প্লে স্টোরে গিয়ে, আমি দেখাই দিচ্ছি, প্লে স্টোরে গিয়ে সেটা করতে হবে। আমি এটা আগে আমার ইমেল আইডিটা দিয়ে দিই। আমার ইমেল আইডি অটোমেটিক ছিল, তার জন্য আমি এটা পেস্ট করে দিলাম। আবার নাম দিলাম, তারপরে কন্টিনিউ করলাম। আচ্ছা, সরি, অ্যামাউন্টটা দেওয়া হয়নি। অ্যামাউন্ট দেবো আমি অ্যামাউন্টটা দিয়ে দিই। আমার কাছে যেহেতু বেশি পয়সা নেই, তো আমি 100 টাকা করে দিই। যেহেতু আমার 29 টাকা প্রয়োজন, তো আমি আপাতত 100 টাকা করে দিলাম। তারপর আমার নাম দিয়ে দিলাম, এবার কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে সিলেক্ট ইউর পেমেন্ট অপশন, 100 টাকা। এবার এখানে আমার এয়ারটেল মানির এন্টার এমপিন, এয়ারটেল মানির একটা 4 ডিজিটের পাসওয়ার্ড হয়, সেটা বসিয়ে দিলাম। আমি এটাকে টিক করে দিলাম। প্রসেসিং পেমেন্ট, আমার পেমেন্ট হয়ে গেছে সাকসেসফুল, টার্ন করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার ছিল 363 টাকা, মাইনাস হয়ে 100 টাকা, আমার 263 টাকা। এবার আমি এটাকে ব্যাক করে দিলাম। ব্যাকে আসার পরে এবার আমি ইমেলে যাব। কোথায় গেল ইমেল? জিমেলে গিয়ে ইনস্টাগ্রাম, এই যে এখন চলে আসছো রিডিম কোডটা। না, রিডিম কোডটা
সরি গাইস, ইমেল অনলাইনে কোডটা আসে ঠিক কিন্তু একটু দেরিতে আসে, তো চলে আসে। আমি এখান থেকে ডাইরেক্টলি আমি রিডিম নাও যে অপশনটা লেখা আছে, রিডিম কোডটা আমি কপি করবো না, কারণ এটা আমার যেহেতু ইমেলে আসে সেহেতু এটাকে রিডিম ডাইরেক্টলি করলেই হয়ে যাবে। তাহলে আমি রিডিম নাও টাচ করলাম, টাচ করার পর কনফার্ম আসে, কনফার্ম করে দিলাম। এবার সি রিওয়ার্ড, এবার আমি কনফার্ম করে দিলাম। এবার ভেরিফাই প্রসেস, ইমেল আইডি আসবে, টাচ অফ ফিঙ্গারপ্রিন্ট, ইউজ পাসওয়ার্ড করা যাবে, ফিঙ্গারপ্রিন্ট করা যাবে। তো আমার যেহেতু ফিঙ্গার আছে, ফিঙ্গার করে দিলাম, প্রসেসিং, পেমেন্ট সাকসেসফুল, ব্যাক করে দিলাম। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগছে।